সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর, আর ভারতে কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। এত দামি একটা হীরা, সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা, তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের স্বপদে রেখেছেন কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন? এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষর, সবচাইতে বড় দোষর তারা। এক একটা এলাকার দুর্বৃত্ত এমপিরা, এই যশোরের এমপির মতো বিভিন্ন জায়গা তারা নিজেদের লোক, এবং এরা অধিকাংশই হচ্ছে সান্ডা পান্ডা সন্ত্রাসী, তাদেরকেই তারা ইউপির চেয়ারম্যান বানিয়েছে, মেম্বার বানিয়েছে। অবিলম্বে এদেরকে প্রত্যাহার করুন। আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী গুন্ডা বাহিনীদের বানিয়েছেন জনপ্রতিনিধি, অবিলম্বে তাদেরকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের দোসরদের শাস্তির দাবি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির উপর সন্ত্রাসী হামলা ও ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদারের হত্যার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি পুলিশদের উদ্দেশ্যে বলেন, এখানে নেতারা বলেছেন, প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় তাদের লোক এখনো দূরীভূত হয়নি, তাদের লোকরা নিশ্চুপ নেই। আজকে যখন যশোরে ঢুকি দেখি খুব একটা ট্রাফিক ব্যবস্থা ডেভেলপ করেনি। কেন? শেখ হাসিনা বললে তো তার সাথে ধরে নিয়ে আই বললে তো বেঁধে নিয়ে এসছেন দড়ি দিয়ে, ওকে গ্রেপ্তার কর। শেখ হাসিনা বললেই তো আয়না ঘরে নিয়ে গেছে, গুম করেছেন, ক্রস ফায়ারে হত্যা করেছেন। এখন কই আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ কোন সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না কেন? ভারতকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, শেখ হাসিনা ভারতের কাছে ছিলেন কোহিনূর হীরা। শেখ হাসিনার নীতি ছিল, যে যাই বলুক ভাই, আমার ভারত চাই। সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর, আর ভারতে কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। এত দামি একটা হীরা, সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা, তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না। এছাড়া তিনি বলেন, বিচার বিভাগ ছিল শেখ হাসিনার কসাইখানা, যাকে পছন্দ হয়েছে ইচ্ছামতো বিচারক নির্বাচিত করেছেন তিনি। আর কে এই যে বিচার বিভাগ, এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদখানা, একটা কসাইখানা ছিল শেখ হাসিনা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত লোকদেরকে বিচারপতি করে, অথবা আরো বড় বিচারপতি প্রমোশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপি প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার দোসর এখনো রয়েছে। তারা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মাথা তুলে দাঁড়ায়, ঠিক তেমনি মাথা তুলে দাঁড়াতে পারে, তার প্রমাণ আমরা কয়েকদিন আগে দেখেছি। কিন্তু আপনাদেরকে আমি বলি, অনেকে পালিয়ে গেছে, কিন্তু অনেকে ঘাপটি মেরে আছে, কারণ ওদের কাছে অনেক কালো টাকা। এদিকে প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, আমরা 16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কিন্তু একটি গোষ্ঠী কয়েকদিন মাঠে থেকেই তারা সকল ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। শেষ সময়ে এসে তারা সামনে থেকেই যুদ্ধ করেছেন, কিন্তু তার মানে এই না তারা সব করেছেন। বিএনপির দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের ফলে আজ শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 16 বছর যাবৎ একটি গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনবার জন্য লড়াই করছে। আমরা সকলেই জানি সেই গণতান্ত্রিক সরকার আজও পুরো প্রতিষ্ঠা লাভ করেনি। আমাদের এই দীর্ঘ লড়াইয়ের প্রাথমিক ধাপটি শুধুমাত্র আমরা পার হতে পেরেছি, সেটি হচ্ছে শেখ হাসিনার পতনের মাধ্যমে। কিন্তু এখনো দীর্ঘ পথ বাকি রয়েছে। আমি বিশ্বাস করি এই যশোরবাসী তাদের 97 জন সহযোদ্ধার হত্যাকাণ্ডের বিচার চান। যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার শপথ না নিচ্ছেন, ততদিন পর্যন্ত মনে রাখতে হবে আমরা বিরোধী দল ছিলাম, গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, আজ বিরোধী দলে আছি, গণতন্ত্রের জন্য লড়াই চলমান। এ থেকে বিচ্যুত হবার কোন সুযোগ আমাদের নেই।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ জেলা উপজেলা সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।